হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভেক্টেস্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার একটা টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে মূলত আমরা 3টা এআই টুলে কিভাবে কাজ করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে তার A to Z ডিটেলস দেখব। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখেন আমার একটা মেইলও ওপেন করা আছে। তো এখানে মূলত আমরা 3টা এআই টুলের অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে মানে A to Z কীভাবে কাজ করতে হয় সেগুলো একটু দেখে নিব। তো এখান থেকে আমি নতুন একটা ট্যাবে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমি সার্চ দিব। প্রথম যে আমরা এআই টুলে মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করব সেটা হচ্ছে লিওনার্দো এআই। এখান থেকে আমরা সার্চ দিব লিওনার্দো এআই। তো এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এইখানে একটা ওয়েবসাইট আসছে, এই যে leonardo.ai। এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি। জাস্ট আপনি এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করবেন, এইটা এখান থেকে কেটে দিবেন এবং এখানে প্রথমত যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই আপনি কি করবেন, সাইন আপ করবেন, তাই না? তো এখানে সাইন আপে ক্লিক করে এখান থেকে জাস্ট এই যে গুগলটা ক্লিক করবেন। দেন আপনার যে মেইলটা আছে সেই মেইলটা দেখবেন এখানে দেখতে পাবেন, ওটাতে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ দিবেন। তাহলে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে এবং এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন এভাবে, যেমন আমি এখানে ধরেন দীপু এবং যে কোনো কিছু একটা সংখ্যা এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেওয়ার পরে এখান থেকে এগুলো আপনারা চাইলে সবগুলো টিকমার্ক দিয়ে দিতে পারেন। এগুলো সব টিকমার্ক দিলাম, আদারও দিলাম। দেন এই দুইটা বাটন অন করে দেন আমরা এখান থেকে নেক্সটে চলে যাব এবং এখান থেকে প্রফেশনালটা সিলেক্ট করব। ডান। এখান থেকে অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস। এই হচ্ছে আমার এআই টুলের মানে লিওনার্দো এআই টুলের প্রাথমিক ইন্টারফেস। এবং এখানে দেখেন মূলত কারা কি কাজ করছে সেগুলো আপনি এই যে নিচে দেখতে পাবেন এবং এখান থেকে দেখেন এই যে প্রম্পটও কিন্তু আপনি দেখতে পাবেন। প্রম্পট কি? প্রম্পট হচ্ছে মনে করেন যে এআই টুলের কাছে আমরা আমাদের কল্পনায় যে জিনিসটা আমরা তৈরি করতে চাই, তো সেই জিনিসটা আমি যে এআই টুলের কাছ থেকে তৈরি করে নিব বা এআই টুলের কাছে চাইবো সেইটা আমাকে বুঝিয়ে লিখিয়ে দিতে হবে। সেই লেখাটাই হচ্ছে প্রম্পট। অর্থাৎ আমি ধরেন যে এই ইমেজটা তৈরি করতে চাচ্ছি, এইটা তৈরি করার জন্য আমার যা যা আমার কল্পনায় আছে আমি তাই তাই এখানে লিখে দিব। লিখে দিয়ে কমান্ড করলেই হচ্ছে এআই টুল কিন্তু আমাকে এরকম একটা ইমেজ প্রোভাইড করবে। তো এই লিখে যে দেওয়াটাকেই বলে হচ্ছে প্রম্পট। তো এখানে দেখেন আমি সিম্পল একটা প্রম্পট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চলে যাব আমরা দেখেন ইমেজ ক্রিয়েশনে। ইমেজ ক্রিয়েশনে গেলে এখান থেকে এটা ক্রস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন প্রতিদিন আপনি 150 করে টোকেন পাবেন। এটা ডেইলি আপনি 150 করে টোকেন পাবেন। এই 150 টোকেন শেষ হলে কিন্তু এখানে আপনি আর মানে ওই দিন কাজ করতে পারবেন না, আপনাকে আবার পরবর্তী দিনের জন্য ওয়েট করতে হবে। তারপরে এখানে যদি আপনার আরও কয়েকটা মেইল থেকে থাকে আপনি কি করবেন, এখান থেকে ধরেন যে লগ আউট করে, তো এটা লগ আউট করার জন্য আপনাকে যেতে হবে জাস্ট আমরা এই লোগোর উপরে ক্লিক করে এখানে দেখবেন আপনার ইউজার নেমটা দেখতে পাবেন। এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে লগ আউট করে আবার আপনি নতুন করে আরেকটা যেভাবে অ্যাকাউন্ট করাটা দেখালাম ওভাবে আরেকটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলেই হবে। ওকে, তো দেখেন এখান থেকে ইমেজ জেনারেশনে গেলাম এবং এখানে দেখেন লেখাই আছে টাইপ এ প্রম্পট। তো আমি ধরেন এমন একটা সিনারি চাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি একটু সার্চ দিব যে এ বিউটিফুল সিনারি। ওকে, এবার এখানে কমা দিয়ে স্পেস দিয়ে মূলত আপনি যা যা চান সেগুলো লিখে দিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি ধরেন যে সানসেট ব্যাকগ্রাউন্ড, সানসেট ব্যাকগ্রাউন্ড দিলাম, কমা স্পেস, মনে করেন যে রিভার থাকবে, স্মল রিভার অ্যান্ড বোট দিলাম। মানে কি, মানে স্মল রিভার থাকবে এবং একটা বোট থাকতে পারে বা কিছু হিল থাকতে পারে আশেপাশে বা ট্রি থাকতে পারে, এরকম আপনি যাই লিখে দিবেন তাই পাবেন। এখানে ধরেন আমি লিখে দিচ্ছি হিল দিলাম। এবার এখানে কমা দিয়ে স্পেস দিয়ে এখানে একটু লিখে দিব যে রিয়েলিস্টিক ইমেজ। ওকে, এবার এইটাকে আমি একটু এখান থেকে কপি করে রাখলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। এইটাকে বলে হচ্ছে এখানে যেটা আমরা লিখলাম এইটাই হচ্ছে প্রম্পট, মানে আমি এই জিনিসগুলো চাচ্ছি। এখানে দেখেন আপনার অপশন আছে কিছু প্রিসেট থেকে, এখানে লিওনার্দো ফোনিক্স, এখানে ক্লিক করলে এর মধ্যে আরও মডেল পাবেন। এগুলো হচ্ছে মডেল, মূলত এখানে আছে ফটোগ্রাফি মডেল, দেখেন স্টক ফটোগ্রাফি, এইটা দিলে হচ্ছে একেবারে
আপনার রিয়েলিস্টিক ফটোর মতো আসবে ছবিগুলো। এখান থেকে ক্রস দিলাম, এখানে যা কিছু আছে সব ঠিক থাকবে, এভাবে অটো থাকুক। এবং এইখান থেকে আপনারা সাইজটা চেঞ্জ করতে পারবেন, এখানে 16:9 দিতে পারেন, আবার 1:1 দিতে পারেন। 1:1 দিলে হচ্ছে আপনার স্কোয়ার সাইজ আসবে, 16:9 দিলে এটা হচ্ছে আপনার 1080x1900 যে 1920 যে রেজুলেশন ওইটা পাবেন। তো এখান থেকে আমি এইটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে জেনারেট দিলে দেখেন 24টা টোকেন কাটবে, আমাকে এখানে 4টা ইমেজ দিবে। এবং এখানে 3টাও করতে পারবেন না, 1টা 2টাও করতে পারবেন না, এগুলো করতে গেলে আপনাকে পেইড ইউজ করতে হবে। ঠিক আছে, তো 4টাই দিবে। এখান থেকে জেনারেটে ক্লিক করলাম, জেনারেটে ক্লিক করলে দেখেন এখানে কাজটা শুরু হয়ে যাচ্ছে, একটু সময় নিবে। এই যে দেখেন কাজ শুরু হয়ে গেছে। এখানে এগুলো মনে করেন নতুন অ্যাকাউন্ট, তো এখানে কয়েকটা আপনার এরকম নোটিফিকেশান মতো আসবে বা পপ আপ মতো, এগুলো আপনারা ক্লোজ দিয়ে দিতে পারেন। আমরা একটু ওয়েট করব। তো এইটা হচ্ছে লিওনার্দোর মনে করেন যে আপডেট ভার্সন। এখানে বেশ কিছু মডেল আছে, আপনারা কিন্তু এগুলো ট্রাই করে দেখতে পারেন। এই যে কনসেপ্ট আর্ট, তারপরে গ্রাফিক ডিজাইন, তারপরে এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের মডেল আছে। এবার এখান থেকে ক্রস দিলাম, দেখেন এই যে আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই কিন্তু এখানে পেয়েছি, দেখছেন এই যে। বা এখান থেকে আমি যদি এখন স্টক ফটোগ্রাফি দিয়ে এখানে ক্রস দিয়ে এখানে স্টক ফটোগ্রাফি মডেল দিয়ে এখানে যদি আমি জেনারেটে ক্লিক করি, তাহলে দেখেন আরও 4টা ইমেজ দিবে। এটা কি ভিন্ন মডেলে, এইগুলো গেল হচ্ছে লিওনার্দো ফোনিক্স মডেলে, তাই না? বা এখানে কিন্তু আমরা আরও অন্য মডেলে কাজ করতে পারবো। তো এই এআই নিয়ে মনে করেন যে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এটা দিয়ে ইমেজ তৈরি থেকে শুরু করে আপনারা যদি ক্লায়েন্টের কাজেও আপনার যদি এরকম কোনো হেল্প লাগে ইমেজ তৈরি করে, বা এগুলো কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। তো এগুলো দিয়ে মনে করেন যে আমি বিভিন্ন প্যাসিভ মার্কেট প্লেস থেকে শুরু করে ক্লায়েন্টের কাজগুলোও করছি। আচ্ছা, এইখানে দেখেন এই যে এখন দেখেন রিয়েল ইমেজ মতো আসছে, দেখছেন মনে হচ্ছে এটা কোনো ক্যামেরা দিয়ে ছবি তোলা। ঠিক আছে, তো এইরকম যে বিভিন্ন ছবি বা আমার যেগুলো দরকার হয় এগুলো দিয়ে কিন্তু আমার ক্লায়েন্টের কাজও আমি করি, আবার প্যাসিভ মার্কেট প্লেসেও কাজ করি। তো এই হচ্ছে লিওনার্দোর যে আপডেট মডেল। এখান থেকে আপনি যদি লিগাসি মোডে যান, লিগাসি মোডে গেলে দেখেন আগের যে মডেলটা আছে ওইটা পাবেন, মানে আগের ইন্টারফেস। এইখানে আরও বেশি মডেল আছে এর মধ্যে, এখানে মডেল। এবং এইখানে দেখেন ওই সেম প্রম্পটটা এখানে দিলাম, দিয়ে এখান থেকে দেখেন 4টা ইমেজ। এখানে কিন্তু আপনি সাইজটা আবার ওইভাবে পাবেন না, এখানে এদের নির্দিষ্ট কিছু সাইজ দেওয়া আছে, সেইগুলোই আপনাকে নিতে হবে। ওকে, এখান থেকে দেখেন লিওনার্দো লাইটিং এক্সেল, বা এখানে এই যে আপনার আরও একটা আছে এই যে ড্রিম শেপার আছে, অ্যালবেডো বেজ আছে, লিওনার্দো ভিশন এক্সেল, এগুলো ভালো কাজ করে। আচ্ছা, লাইটিং এক্সেল থাকা অবস্থায় এখান থেকে জেনারেট দিব, দেখেন এখানে 20টা টোকেন কাটবে এবং সাইজ দেখেন এইটা আসবে। ঠিক আছে, এইটা মূলত হচ্ছে আপনি যদি ফ্রি ইউজ করেন তাহলে এখানে এইভাবে ইউজ করতে হবে একাধিক মেইল দিয়ে। আর এটা যদি আপনি আপগ্রেড করতে চান, দেখেন এদের প্ল্যান দেওয়া আছে এখানে $10 মাসে, সেটা আপনার 8,500 টোকেন দেবে এক মাসে, এটাই দেবে 25,000, এটাই 60,000, এবং এখানে আরও কয়েকটা আছে মনে হয় অপশান। তো এই আচ্ছা, এখান থেকে আমরা ইমেজ ক্রিয়েশনে যাই, দেখি এই যে কাজ হচ্ছে, এই যে দেখেন এগুলো কিন্তু অনেক ভালো দিছে। এবং এইখান থেকে আপনি ক্লিক করলে এগুলো ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল লিওনার্দো। তো আমরা নেক্সট যে এআই টুল আছে সেটাতে একটু যাব। তো এখান থেকে আমি আবার একটা ট্যাব নিলাম, সেটা হচ্ছে ইডিওগ্রাম, idiogram.ai। আচ্ছা, ইডিওগ্রাম লিখে সার্চ দিলাম, এই যে দেখেন idiogram.ai, এইটাতে আমি গেলাম। যাওয়ার পরে এখানেও সেমভাবে অ্যাকাউন্ট করতে হবে, জাস্ট এখানে কন্টিনিউ উইথ গুগল দিবেন। কন্টিনিউ উইথ গুগল দিলে এখানে কিন্তু আপনি ওই যে আপনার গুগল অ্যাকাউন্ট মানে জিমেইলটা পেয়ে যাবেন। এই যে জিমেইলটা এখান থেকে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানেও আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, ওরকম নেম দিয়ে জাস্ট কয়েকটা এলোমেলো করে সংখ্যা দিয়ে দিবেন, তাহলেই হবে। এখানে দেখেন লুকস গ্রেট দেখাচ্ছে, তার মানে এটা থাকলো। আমি ক্রিয়েট প্রোফাইল দিলাম, এখানে কিন্তু আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই যে এটা ক্রস দিলাম। এইখানে হচ্ছে আপনি ডেইলি হচ্ছে 10টা করে ক্রেডিট পাবেন, মানে 5টা করে আপনি প্রম্পট দিতে পারবেন। এই যে দেখেন এখানে ক্লিক করলে, এই যে 3 লাইনসে ক্লিক করলে ফ্রি, এখানে 10 ক্রেডিট লেফট, মানে আপনি এখানে একটা প্রম্পট দিলে এখানে 2টা করে ক্রেডিট কাটবে। দেখেন আমি যদি এই প্রম্পটটাই দেই, এখান থেকে এইটা কপি করলাম, এইখানে এসে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে এখানে দেখেন এইটা হচ্ছে আপডেট ইডিওগ্রাম 2.0। এখানে বেশ কিছু অপশান আছে। এবার লগ যেগুলো আছে এগুলো আবার পেইডে ছাড়া হবে না, মানে এই যে ইমেজগুলো আপনি লিওনার্দোতে করলেও বা ইডিওগ্রামে করলেও কিন্তু পাবলিক থাকবে, মানে
এই ইমেজগুলো আপনার অন্যরা দেখতে পাবে বা অন্যরা এখান থেকে চাইলে নিতে পারবে। এই যে মডেল দেখেন 2.0, আপনি এটা 1.0 করলে আগের মডেলে ফিরে যাবেন। তো এখানে 2.0 গেলাম। এবার এখানে কালার প্যালেট ধরেও কাজ করা যায়। তারপরে এখানে দেখেন ক্লিক করলে এখানে আরও বেশ কিছু অপশন আছে যেগুলো পেইড, এগুলো যেভাবে আছে এইভাবেই থাকলো। এখান থেকে দেখেন সাইজ চেঞ্জ, আমাদের মূলত দরকার হয় এইটা। এখান থেকে আপনি চাইলে কি 1:1 বা 16:9 এটা দিতে পারবেন। তো 16:9 দিয়ে আমি এখানে জেনারেটে ক্লিক করলাম। দেখেন এইখানে এই যে 4টা কাজ শুরু হয়ে গেছে। এখানে দেখেন এই যে 6% কমপ্লিট দেখাচ্ছে, 20% কমপ্লিট, 35, 49 এরকম দেখবেন একটু সময় নেবে। এই যে দেখেন দ্রুতই কাজ হচ্ছে এবং এখানে হালকা বোঝা যাচ্ছে দেখেন যে আসলে কি আসতে চলেছে। এই যে 99, এই যে কমপ্লিট, এই যে দেখেন আসলেই কিন্তু রিয়েলিস্টিক, দেখছেন। এবার এখানে ক্লিক করেন, একটা ক্লিক করলে দেখবেন এখানে এই যে ইমেজ 4টা আপনি দেখতে পাবেন। এখান থেকে 3 ডটসে ক্লিক করে ডাউনলোডে গিয়ে এই যে জেপিজি আপনার 70% কোয়ালিটি পাবেন, পেইড নিলে 100% কোয়ালিটি পাবেন, ঠিক আছে। এবার দেখেন এখান থেকে কিন্তু এই যে 10টা ক্রেডিট, আমরা একটু রিলোড দেই, রিলোড দিলে এখানে কেটে নিবে। এই যে দেখেন 8টা চলে আসছে, দেখছেন। মানে 2টা করে ক্রেডিট কাটবে, আপনি ডেইলি এখানে 5টা করে প্রম্পট দিতে পারবেন। তো এরকম যদি আপনার 3-4টা মেইল থাকে আপনি কিন্তু মোটামুটি এখানে ফ্রিতে ভালো কাজ করতে পারবেন। এরপরে আমরা আরও একটা এআই টুলে আসবো, সেটা হচ্ছে আরও মজার এবং আরও ভালো কাজ দেয়, সেটা হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। আমরা যে অ্যাডোবি সফটওয়্যারগুলো ইউজ করি, তো অ্যাডোবিরই মনে করেন যে এআই টুল, এখানে আমরা সার্চ দিব অ্যাডোবি ফায়ারফ্লাই। এই যে দেখেন অ্যাডোবি ফায়ারফ্লাই ফ্রি জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভস, এখানে ক্লিক করব। জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করেন, যেহেতু অ্যাকাউন্ট করা নেই সাইন ইন কিন্তু করা যাবে না। এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখন। এবার আপনি এখানে গুগলে চলে যান, দেন মেইলটা সিলেক্ট করে কন্টিনিউ দিলে এখানেও অ্যাকাউন্ট হয়ে যাবে। এই হচ্ছে অ্যাকাউন্ট করার প্রসেস, মানে সবই ইজি আছে, জাস্ট আপনাকে এগুলো প্রসেসগুলো মানতে হবে। এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন এখানে সময় নিচ্ছে একটু, হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এবার এইখানে আপনাকে দেখেন অ্যাডোবির হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যানে নিয়ে আসছে, মানে অ্যাডোবির ওয়াল সফটওয়্যার থেকে শুরু করে সব কিছু এখানে আছে। আপনি চাইলে এদের পেইডটা ইউজ করতে পারেন, আমি অবশ্য পেইড ইউজ করি। এখানে পেইড ইউজ করলে কি হয় বা কতটা টোকেন দেয় বা কতটা ক্রেডিট দেয় আমি বলে দিচ্ছি। তো এইখানে আমরা আবার একটু সার্চ দিব হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে, সার্চ দেওয়ার পরে এবার এটাতে গেলে অটোমেটিক ওখানে লগ ইন হয়ে যাবে। দেখেন এই যে চলে আসছে। এবার আমাদের দরকার কি ইমেজ টু, মানে টেক্সট টু ইমেজ। তো আমরা এখান থেকে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাইতে ক্লিক করব। ক্রিয়েট উইথ ফায়ারফ্লাইতে ক্লিক করলে এখানে প্রম্পট দেওয়ার অপশান পাচ্ছি, দেখেন এই যে এখানে আমরা ওই প্রম্পটটাই দিয়ে দিই যে প্রম্পটটা আমরা এখান থেকে মানে করছিলাম। আচ্ছা এটাই কপি করে নেই, Ctrl+C দিয়ে কপি করলাম। তো কপি করার পরে এখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করে জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করলাম। দেখেন এই যে কাজ শুরু হয়ে গেছে। এখানেও আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন বা এখানে আরও অপশান আছে। এখান থেকে দেখেন এই যে আপনার কম্পোজিশন, এখান থেকে আপনি চাইলে কি আরও অনেকগুলো দেখেন ব্রাউজ গ্যালারিতে গেলে এখানে আরও কয়েকটা ইয়ে পাবেন, যেমন এখানে অ্যাবস্ট্রাক্ট আছে, এখানে আরও বেশ কিছু অপশান আছে, ফটোগ্রাফি, মানে এগুলো ওই যে মডেল টাইপের আর কি। এখান থেকে আমি ব্যাকে গেলাম, দেখেন আমি কিন্তু এখানে 4টা ইমেজ পেয়ে গেছি এবং এইখানে ক্লিক করে দেখেন এখান থেকে আপনি কয়টা টোকেন পাইছেন। দেখেন এই যে ক্রেডিট বলে এখানে 24টা আছে, মানে একটা প্রম্পট দেওয়াতে একটা ক্রেডিট শেষ। মানে এইখানে দেখেন আপনাকে এই ক্রেডিটটা কিন্তু আপনি মান্থলি পাবেন, মানে 25টা ক্রেডিট পাবেন মাসে। এই যে মান্থলি জেনারেটিভ ক্রেডিটস, মানে 25টা ক্রেডিট পাবেন এক মাসে, অর্থাৎ 30 দিনে আপনি 25টা প্রম্পট দিতে পারবেন, মানে খুবই কম। তবে এটা পেইড ইউজ করলে হয় কি, দেখেন আমার এখানে একটা পেইড অ্যাকাউন্ট আছে, আমার এই যে এইটা হচ্ছে পেইড অ্যাকাউন্ট, মানে আমার এখানে অ্যাডোবি সাবস্ক্রিপশন কেনা আছে, মানে আমি ওয়াল সফটওয়্যারই পেইড ইউজ করি। এখানে দেখেন আমার এই ফায়ারফ্লাইটাও কিন্তু 1 বছর আমি এখান থেকে ইউজ করতে পারবো। এবং এখানে দেখেন আমি যদি ক্লিক করি এখানে আমার ক্রেডিট কত আছে, দেখেন 1000 ক্রেডিট। মানে এই পেইড সাবস্ক্রিপশন নিলে এখানে মান্থলি ক্রেডিট পাবেন আপনি 1000 করে, মানে আপনি 4000 করে ইমেজ তৈরি করতে পারবেন প্রতি মাসে, 12 মাসে। এখানে কিন্তু আমি প্রতি মাসে এই যে 1000 করে ক্রেডিট পাবো এবং এখান থেকে আমি প্রতি মাসে 1000টা করে প্রম্পট দিতে পারবো। তো এই হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের কাজ। তো এইভাবেই মূলত আমরা এই যে 3টা এআই টুলের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কাজ দেখলাম কিভাবে কাজ করতে হয়, এইভাবে কিন্তু আমরা ইমেজ তৈরি করে সেটা আমাদের
পছন্দ মতো কাজে লাগাতে পারবো, সেটা হোক প্যাসিভ মার্কেট প্লেসে বা হোক ক্লায়েন্টের কাজে বা হোক টি শার্ট ডিজাইন, যে কোনো ডিজাইন বা যে কোনো কিছু আপনি কিন্তু প্রম্পট দিয়ে মনে করেন যে এআই টুলকে কমান্ড করতে পারেন, তাহলে কিন্তু সেইভাবেই আপনি একটা আউটপুট পাবেন। এবং বেস্ট আউটপুটের জন্য একটু রিসার্চ করে আপনাকে প্রম্পট ক্রিয়েট করে দিতে হবে, তাহলেই হবে। তো এই এআই টুল নিয়ে আমার কয়েকটা লাইভ ব্যাচও আছে বা রেকর্ডেড কোর্সও আছে। আপনারা যদি এআই দিয়ে প্যাসিভ ইনকাম করতে চান, আপনারা এখানে কমেন্ট করতে পারেন বা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।